বড় ভাই, বড় ভাই, যা, তোর মতো মেয়ে ছেলে আমার দরকার নাই। বড় ভাই, বড় ভাই। এ সাকিব, হ্যাঁ, কি হলো? একটু ওইদিকে যে কতগুলো আমি ঝাড় দিয়ে দিই। চল ওইদিকে চল। কি খবর? দেখো কত বড় জায়গায় আমি পড়াশোনার সুযোগ পেয়েছি। আমি কি আর পড়াশোনা জানি রে ভাই, তাই আমাকে এই কাগজ ধরিয়ে দিচ্ছিস? আমার ভুল হয়েছে বড় ভাই, আমাকে ক্ষমা করো। আমি আনন্দে ভুলিয়ে গেছিলাম তুমি কোনোদিন স্কুল যাওনি। সে যাই হোক, তুই কোথায় পড়াশোনা করার সুযোগ পেয়েছিস আগে বল। বড় ভাই, আমি আমেরিকায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি। ওখানে 3 বছর পড়াশোনা করলে ওখানে একটা বড় ধরনের চাকরি পেয়ে যাবো আমি। এ তো খুশির খবর, তুই উঁচু পোস্টের চাকরি পাবি, অনেক বড় মনের মানুষ হবি। এর চেয়ে খুশির খবর কি আমার কাছে আর কিছু আছে? তুই এখনই যাওয়ার ব্যবস্থা কর, আমি টাকার ব্যবস্থা করছি, ঠিক আছে? টাকার চিন্তা করবি না, তুই যাওয়ার ব্যবস্থাটা কর। ঠিক আছে ভাই। দেখো সুমাইয়া, তুমি তো ঝাড়ু দিতে দিতে সবই শুনলা। তো সাকিব তো আমার ছোট ভাই, ওর পড়াশোনার খরচা বের করার জন্য আমার কাছে আর কোনো উপায় নাই, তাই আমি বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আবার তোমার কথাও চিন্তা ভাবনা করে আমি সাহস পাচ্ছি না। তুমি কি বলছো বলো? দেখো, আমি এই সংসারে আজ 15 বছর এসেছি। আমি আমার নিজের স্বার্থে তোমার কাছে কোনো কিছু আবদার করিনি, কিন্তু আজও আমি এই বাড়ির আবদার করবো না। এই বাড়িতে তোমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু আমার দায়িত্ব আছে। তুমি একবার আব্বার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। আমি তোমার কাছে এটুকুই আশা করেছিলাম। ঠিক আছে, আমি আব্বার সঙ্গে কথা বলছি। আব্বা, সাকিব ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়েছে, তো ওর পড়াশোনার খরচার জন্য অনেক টাকা দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটা বিক্রি করে ওকে আমেরিকায় পড়তে পাঠাবো। তো তুমি কি বলছো বলো? ওয়াও, তুমি আমার বড় ছেলে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করবা। ঠিক আছে আব্বা, আমি তাহলে জমিদার সাহেবের সাথে কথা বলে কত টাকা দাম পাওয়া যাবে এই বাড়িটা দেখে আমি কথা বলছি, ঠিক আছে? সাকিব, কি? শোন, এদিকে আয়। এই নে টাকা, এখন তুই যাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? ঠিক আছে ভাই। টিকিট কবে হয়েছে? টিকিট 1 সপ্তাহ পরে হয়েছে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কেনাকাটা কি করতে হবে করে নে, নিয়ে তুই যাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? ঠিক আছে। আব্বা এসছি, মা এসছি, ভাবি আসি। ভালোভাবে যেও। বড় ভাই তাহলে আসি। চলে যাচ্ছিস? তাহলে ভালোভাবে যাস, হ্যাঁ? ঠিক আছে। বাপ, ভালো করে থাকিস। সাকিব, মন দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো। এ ওয়ারেস, এদিকে এসো। কি হলো ভাই? হে, আর কতদিন থাকবে এই বাড়িতে? কালকের মধ্যে আমরা বাড়ি খালি চাই। ভাই আর একটা মাস সময় দাও তুমি। কোনো একটা মাস সময় হবে না। এই বাড়িটা তোমাকে ভাড়া দিইনি, এই বাড়িটা আমি কিনেছি। তোমার কোনো কথা শুনবো না আমি। কালকের মধ্যে যেন বাড়ি খালি চাই, বারবার যেন না আসতে হয় আমাকে। চলো।
কি ব্যাপার, ঘরে তালা কেনে? জানা না, আব্বা মা ভাই ভাবি কোথায় গেল বলতো? আমি কি করে বলবো, আমি জানি? তোমাকে বারবার এই বাড়িতে আসতে মানা করেছি, তাও তুমি এলে। আরে তুমি রাগ করো না, ওধারে আমার আব্বার একটা জায়গা ছিল, ওখানে আছে কি ডেকে আনছি। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাহলে এই বাড়িটা করেছেন কি বড় ভাই? হতে পারে, গিয়ে দেখি। বড় ভাই, বড় ভাই, বড় ভাই। আরে সাকিব, তুই তো একেবারে সাহেব হয়ে গিয়েছিস রে ভাই। তুই আসছিস তা একবার জানাবি তো আমাকে যে বড় ভাই আমি বাড়ি আসছি। এতদিন গিয়েছিস, একটা ফোন নাই, একটা কথা নাই। আর এটাই বা কে? না মানে বড় ভাই, একসাথে পড়তাম তো, তা তোমাকে নাই জেনে আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? এই 5টা বছর তুই পড়তে যেতে যেতে তুই সাহেবও হয়ে গিয়েছিস, আবার মেম সাহেব দেখে বিয়েও করে ফেললি? কি এটা সাকিব নাকি? হ্যাঁ, দেখো কি কাণ্ড করেছে দেখো। বিদেশ থেকে মেম সাহেব ধরে নিয়ে চলে এসছে। বিয়ে করে এনেছেন তো খুশি করবো, তুমি বকছো? বকবে না? দেখো না, ওর প্রতি একটা শখ আহ্লাদ নাই আমাদের? ওই যাই হোক বড় ভাই, ওই বাড়িতে তালা মারা কেন, আর তোমরাই বা এখানে কেন? সাকিব, তুই যাওয়ার পর আমরা ওই বাড়িটা বিক্রি করে এখন এখানেই থাকি। ওই দেখো, দেখেছো, সব সময় বড় ভাই করো। তুমি 5টা বছর না থাকায় তোমার বড় ভাই সব বেচে খেয়েছে। বাড়িটা তো ছিল তোমার বাবা, তোমরা দুই ভাইই তো ভাগ পাবে, তোমার বড় ভাই একাই খেয়েছে। যখন কিছুই নেই, তাহলে এই বাড়িটার অর্ধেক ভাগ নাও। কি গো, তোমার মাথায় কি গ্রামের গোবর ঘর আছে? তুমি বুঝতে পারছো না, আমরা তো থাকার জন্য ফ্ল্যাট নিয়েছি, আমরা এই বাড়িটার ভাগ নিয়ে ভাড়া দিয়ে দিব। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার মাথায় গ্রামের গোবর বড় আছে। আমার বড় ভাই যে এত লোভী, বাড়িঘর বিক্রি করে খেলবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এত লোভী মানুষ আমি আর দেখিনি। আর আমার বড় ভাবিও না, ঠিক আমার বড় ভাইয়ের মতো স্বভাব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, না হলে এই বাড়িতেও বিক্রি করে খেয়ে নেবে। না সাকিব, তুমি যেটা ভাবছো সেটা না। আমরা তোমাকে নিজের ছেলের মতন ভালোবাসি, আজ তুমি আমাদেরকে ভুল ভাবছো। ভুল বুঝবাজির কি আছে, দেখতে তো পাচ্ছি বেঁচে খেয়ে নিয়েছে বাড়িটা। এদেরকে একটুকু জায়গা ছাড়া যাবে না। ওই বড় ভাই, আমার পাওনাটা বুঝিয়ে দাও আমাকে। সাকিব ভাই, তোর কাছে আমি এই বাড়িটা ভিক্ষা চাইছি ভাই। আমাদের তো আর থাকার মতো কোনো জায়গা নাই রে ভাই। এই বাড়িটুকু ছাড়া আর আমাদের কোনো জায়গা নাই রে ভাই। আমাদেরকে এই বাড়ি থেকে তাড়াস নে। না না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাইনি। ওগো শুনছো, ছোট জন বলছে এবারে ভাগ্য তখন ওকে দিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। ওকে আমি এই বাড়ির দলিলটা নিয়ে এসে দিয়ে দিই। এনে ভাই, এই বাড়ির দলিল। আমরা তাহলে চলে গেলাম, তোরা সুখে থাক। চলো সুমাইয়া। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাবি, তোমরা কোথায় যাচ্ছ? আমি তো তোমাদেরকে পরীক্ষা করছিলাম, আমাকে আগের মতো ভালোবাসো না ভালোবাসা কম হয়ে গেছে সেটা পরীক্ষা করছিলাম আমি। এই, তুমি কি পাগল হয়ে গেছো তাই এইসব বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই, তুই ছোট বাবুকে মারছিস কেন রে? দাঁড়াও ভাই, আমাকে বলতে দাও। আমার মাথায় গ্রামের গোবর ভরা আছে না তোর মাথায় শহরের ডাস্টবিনের নোংরা ভরা আছে? তোর মতো এই নোংরা মাথায় সংসার ভাঙার চিন্তাটাই আগে আসবে। আজ 5টা বছর বিদেশ গেছি, তোর চক্করে পড়ে বড় ভাই বড় ভাবির খোঁজ নিতে পারিনি, আর বাপ মা মরে গেছে তাও খোঁজ নিতে পারিনি। থাক সাকিব, তোমাকে আর কিছু বলতে হবে না। না ভাবি, আমাকে বলতে দাও। আমি সব জানি, আমার পড়াশোনা খরচা বাই করার জন্য ওই বাড়ি বিক্রি করেছে। আমি সব জানা সত্ত্বেও এই ডাস্টবিনকে পরীক্ষা করছিলাম এই সংসারে থাকতে পারবে কি না। যা, তোর মতো মেয়ে ছেলে আমার দরকার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছোট উঠো।
বড় ভাই আমি আর ফ্ল্যাটে যাব না, এখন থেকে তোমাদের সঙ্গে এই বাড়িতে থাকবো। এই বৌমায়ের হাত ধর দিয়ে চ, বাড়ি নিয়ে চ, নে হাত ধর।